বগুড়া ইনফো নিউজ আপডেট। দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ধুঁকছে বিদ্যালয়টি। এই অবস্থায় বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলির নির্দেশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এদিন সকালে উত্তেজিত আন্দোলনকারীরা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন তারা সংলগ্ন রাস্তায় বসে পথ অবরোধ করেন। আন্দোলনকারীদের প্রশ্ন, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই সেখানে পঠনপাঠন সচল রাখার পরিবর্তে কেন শিক্ষক কমিয়ে দেওয়া হচ্ছে? অভিভাবকদের দাবি, দেবপ্রিয় বাবুর বদলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষক অভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। দাবি পূরণ ও বদলি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। নাম কি? দেবশ্রী দাস, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4, তোমাদের স্কুলের নাম কি? নর্দলবাড়ি এসবি স্কুল। আজকে তোমরা এখানে রাস্তাতে কেন বইছো? আর আমাদের স্কুল থেকে স্যারকে যেতে দেওয়া হবে না। কি স্যারের বদলি হয়েছে? হ্যাঁ, স্যারের নাম? দেবপ্রিয় মজুমদার। তো আজকে কি তোমরা স্কুলে তালাও দিছো ছাত্রছাত্রীরা, অভিভাবকরা? হ্যাঁ স্যার। এখন কি তোমরা রাস্তাতেই বেরিয়েছো? হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে তোমরা এখানে আছো? 10টা থেকে সকাল 10টা। তো এখন পর্যন্ত কেউ আইসেনি তোমরা এখানে দেখা করতে? না স্যার। আপনার নাম? রূপন সূত্রধর, স্কুলের নাম? নর্দলবাড়ি এসবি স্কুল। আপনি এখানে শিক্ষক আছেন? হ্যাঁ, আমি বিদ্যালয়ের শিক্ষক, ভারপ্রাপ্ত? ভারপ্রাপ্ত। তো আজকে বিদ্যালয়ের যে মূল গেট সেখানে তো তালা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন আজকে প্রথম 10:30 স্কুলে আসলাম তখন এসে দেখি যে আমাদের স্কুলের গেটে তালা। তো গ্রামবাসীও কিছু ছিল, ছাত্রছাত্রীরাও ছিল। ওদেরকে জিজ্ঞেস করলাম আর বললো যে আপনারা স্কুলে যেতে পারবেন না, ঢুকতে পারবেন না, আমরা তালা দিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। আমাদের বিদ্যালয়ের একজন ইউজিটি স্টাফ দেবপ্রিয় মজুমদার, ওকে ট্রান্সফার করা হয়েছে। এটাই গ্রামবাসী মানতে চাইছে না। এতটুকুই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আর কি। এখন কটা বাজে? এখন 12:10 বাজে। এখন পর্যন্ত আপনারা স্কুলে ঢুকতে পারেননি? না স্যার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আজকে এখানে কি কারণে পথ অবরোধ হয়েছে? এখানে স্যার আমাদের স্কুলের মাস্টার আছিল টোটাল 7জন মাস্টার আছিল। তার ভিতরে একজন অসুস্থ, একজন রিটায়ারমেন্টে গেছে গা, আর একজনকে আমরা শুনেছি হঠাৎ করে উনি এখান থেকে বদলি করতেছে। তাহলে এখানে মাস্টার হয়ে গেছে কম। তো এই মাস্টার যদি এখান থেকে বদলে যায় তো ছাত্রছাত্রীরা কীভাবে লেখাপড়া করবে? তো ক্লাসগুলো তো বন্ধ হয়ে যাবে। এখন আমাদের দাবি হচ্ছে যে মাস্টারকে কোনো কারণে দিতে দেওয়া যাবে। তো আজকে কি আপনারা স্কুলে তালাও দিয়েছেন? তালা লাগাইছে। তো এখন এখানে অবরোধ কতক্ষণ ধরে চলতেছে? এটা 10টা থেকে আরম্ভ হয়েছে। যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো আমাদেরকে লিখিত কাগজ দিত না ততক্ষণ কিন্তু আমাদের অবরোধ চলবে। মানে আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে মাস্টার আগে দাও, তারপরে মাস্টার নিয়ে যাক। মাস্টার না দিয়ে মাস্টার নিয়ে যাবে, এটা হবে না। আপনারা আজকে এখানে যে রাস্তার উপর বসে পথ অবরোধ করছেন, কি কারণে করছেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমার বাচ্চা ক্লাস প্রত্যেকে এবারে 5-এ উঠবো। তো তার সকালে হঠাৎ করে খবর পাইছি যে আমার কাছে একটা ফোন আসছে যে দেবপ্রিয়া স্যারকে স্কুল থেকে মানে বদলি করানো হচ্ছে। কিন্তু আমরা কোনো আগে থেকে কোনো পূর্বাভাস মানে কোনো SMS বা কোনো কিছুই পাইছি না। তো আমরা যাই যতটুকু সম্ভব আমরা সবাই মেসেজ করে আমরা এখানে আইনছি জড়ো করছি, আমরা আন্দোলন করতেছি যে এই স্যারটারে স্কুল থেকে মানে যেতে না যেতে। কারণ আমাদের স্কুলটাতে স্টুডেন্ট ঠিক আছে, মানে পাড়ার স্কুল হিসেবে যা আছে মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে স্যার মানে শিক্ষক এটাই প্রচণ্ড কম। এবং এমনও স্কুলের মধ্যে এমনও কন্ডিশন, একটা রুমের মধ্যে 2টা ক্লাস শেয়ার করতে হয়, এর মধ্যে মাস্টার নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বাচ্চাদের থেকে যদি একটা স্যার চলে যায় তাহলে আমাদের বাচ্চা এটা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তারা সবটা ক্লাস রুটিন অনুযায়ী তারা সেট করবে, এটা তো আমাদের জানতে ইচ্ছা। হঠাৎ করে তো কইলে একটা স্যার নিবুকে, এটা হতো না। একটা স্যার রীতিমতো অসুস্থ, কিছুদিন আগে জানুয়ারি মাসে একটা স্যার চলে গিয়েছে। তাহলে এখন আমাদের যদি এখান থেকে আরো একটা স্যার যদি চলে যায় তাহলে আমাদের এই যে এতগুলো স্টুডেন্ট
এতগুলো ছাত্রছাত্রী তারা কেমনি এত মানে সবটি ক্লাস কমপ্লিট করবো তারা এখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আছে তো আমাদের এখানে সে অনুযায়ী মাস্টার আছে মোট 5 জন তো এখন একটা স্যার যদি অটোমেটিকলি চলে যায় তাহলে আমরা এখানে কি করব এবং তারা কইছে যে আমাদেরকে ফোন করে বলেছে যে স্যারের মারফতে তারা সপ্তাহ 15 দিন পরে 2টা স্যার দেবে যখন তারা টেট বিএড যে মাস্টারটি ছাড়া হবে তখন আমরা কইছি যে ঠিক আছে আমাদের কিন্তু লিখিত কিছু কাগজ দিতে হবে না হলে আমরা এই অবরোধটা ছাড়ছি না কিন্তু তারা আমরা কইছে যে ঠিক আছে আমরা কিন্তু মাস্টার দিতে পারবো পরে কিন্তু আমরা কোনো লিখিত কাগজ সই করে সিল সই করে আপনারা দিতে পারতাম না তো আমরা কইছি ঠিক আছে তাহলে আমরা রাস্তা অবরোধ রাখবো এবং স্কুল ঘরে আমরা তালা দিয়েছি স্কুলের নাম কি? তাহলে আপনারা বসে থাকুন স্কুলের নাম কি? নর্থ দোলবাড়ি স্কুল। আজকে কি আপনারা স্কুলে তালাও দিছেন? হ্যাঁ দিছি। তো এখন কটা বাজে? এখন মোটামুটি 12টা 12:30 কটা থেকে আপনারা এখানে 10টা আপনাদের থেকে এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে বা না কোনো কোনো যোগাযোগ করে একটা মানে তারা কে বা কারা মানে একটা শুধু ফোনের মাধ্যমে করছে যে তারা মানে সপ্তাহ 10 দিন পরে 2টা স্যার দেওয়া হবে এখন দেবো স্যারে যাইতে দিচ্ছে তো আমরা সেই মারফতে কইছি যে আপনারা একটা লিখিত কাগজ দিন সিলচুর মানে আপনারা 2টা মাস এই স্যারের নিলে 2টা মাস্টার দিয়ে দিবেন আমরা 2টা স্যার দেবেন কিন্তু তারা কইছে এরকম আমরা কোনো কিছু দিতাম পারতাম না তো আমরা কিভাবে বিশ্বাস করব তাদের কথা তাহলে এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন আমরা দেবতারকে মানে যেতে দেব না আমরা এই যে অবরোধটা এটা মানে এখন থেকে শুরু করেছি কেউ আসন ছাড়া তারা যদি কেউ আমাদের কাছে এসে না দেখা করে সরাসরি আমরা এই অবরোধ ছাড়বো না। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.